গ্রহণ করতে হয়। 5117 নম্বর হাদিস। বন্ধুরা আমার, একটু বুঝুন তো কিভাবে মেনে নিতে হয়। খাইবারের যুদ্ধের দিনে সহিহ মুসলিমের হাদিস। মোবাইলগুলো আপনারা একটু বন্ধ করবেন না, একটু অনুরোধটা রাখুন, মোবাইলগুলো একটু বন্ধ করার চেষ্টা করুন। যে হাদিসটা বলছি এই হাদিসটা মেনে নেওয়ার হাদিস। খাইবারের যুদ্ধে জয়লাভ করার পরে সহিহ মুসলিমের 5117 নম্বর হাদিস, জয়লাভ করার পরে আনন্দে গোটা মাঠে চারিদিকে তাবু খাটানো আছে সাহাবীদের, সবাই গৃহপালিত গাধা জবাই করেছে, করে গোস্ত রান্না করছে, গোস্ত টকবক করে ফুটছে আর সেন্ট ছুটেছে গোস্তের। বুঝতে পারলেন কি? গোস্তের সেন্ট ছুটেছে চারিদিকে, মই মই সেন্ট গোস্তের, রান্না প্রায় হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকে চলে গেছে গোস্তের সেন্ট। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, ঘটনা কি, এরা কি করছে? তো বলছে আল্লাহ রাসূল যুদ্ধে পেয়ে গেছে সব গৃহপালিত গাধা, এই গাধার গোস্ত সবাই রান্না করছে, শত শত সাহাবী বহু জায়গায় গোস্ত রান্না করছে। আশ্চর্য ব্যাপার একটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বেরিয়ে বললেন, এই আনাস, যাও ঘোষণা দাও, ঘোষণা দাও, আল্লাহ রাব্বুল আলামিন হারামাল্লাহু তাআলা আল হুমুর আল আহলিয়া, গৃহপালিত গাধাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ওয়ামুরহুম, তাদেরকে তুমি নির্দেশ দাও, আইয়াকসিরু আনিয়াতাহুম, তারা যেন তাদের পাত্রগুলোকে ভেঙ্গে ফেলে। গোস্ত ফেলে দিবে তো দিবেই, বরং পাতিলও ভেঙ্গে ফেলে দিবে। এবার কি হবে? গোস্তের সেন্ট ছুটেছে, গোস্ত গাধা তো জবাই করেছে, গোস্ত কেটেছে, রান্না করছে, রান্না শেষ পর্যায়ে গোস্তের গন্ধ সেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকে গেছে। তাবু থেকে বের হলে বলে, আনাস বের হও, যাও, খুব জোরে জোরে চিৎকার করার বলো, আল্লাহ গাধার গোস্তকে, গৃহপালিত গাধার গোস্তকে আল্লাহ হারাম করেছেন, অতএব এই গোস্ত তো ফেলে দেবেই, পাতিল সহজে ফেলে দেয়। আশ্চর্য ব্যাপার। শত শত সাহাবীর শত শত জবাই করা গাধার গোস্ত প্রায় রান্না হয়ে গেছে, এক টুকরা গোস্ত একজন সাহাবীও খাননি, সবগুলো ফেলে দিয়েছে। আপনি কি ভাবতে পারেন আনুগত্য কাকে বলে? আমরা হলে একটা কাজ করতাম, 10 জন মিলে একটা কমিটি গঠন করে রাসূলের কাছে পাঠা দিতাম যে একটু যান আপনারা, গিয়ে বলেন যে অন্তত আজকে রাতটা খাওয়ার হুকুম দেন। আমি কি ভুল বললাম? অবশ্যই বললাম। অন্তত এটা করতাম। অন্তত আনাস রাদিয়াল্লাহু আনহু তো বলতেন যে আল্লাহ রাসূল এখন ঘোষণা দেন না, কালকে ঘোষণা দেন। এটা অন্তত বলতাম, আজকে ঘোষণা দেন না, ঘোষণাটা কালকে দেন। আপনি হারাম হয়েছে হয়েছে, আজটা তো এখন নাজিল হলো, ঘোষণা দেওয়ার কি দরকার? আনুগত্য কাকে বলে? হারাম হয়ে গেছে গাধার গোস্ত, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, ভাবার ব্যাপার। যুদ্ধে জয়লাভ করার পরে বিজয়ের আনন্দে গাধা জবাই করেছে, আর হারাম হওয়া মাত্রই সব ফেলে দিল সাহাবা কেরাম। একটা আবেদন করলো, আল্লাহ রাসূল পাত্রগুলো ভেঙ্গে না ফেলে ধুয়ে নিলেই তো হয়। ফারাক্খাসা লাহুম, আল্লাহ রাসূল ছুটি দিয়ে দিলেন, ঠিক আছে গোস্ত ফেলে দাও, পাত্র ঠিক রাখো তোমরা, কোনো আপত্তি নেই, একটা ছাড় দিলেন। কিন্তু কোন সাহাবী গাধার গোস্তকে মানে খাওয়ার জন্য আবেদন করেননি, রাখেননি, এক বাক্যে সবই ফেলে দিয়েছে। আপনারা পারবেন না, বললাম পারবেন না। আপনি যদি পারেন বুঝবো যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভক্তি করেন। নেতার নামে কটূক্তি করলে চাকরি চলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করলে চাকরি বহাল হয়, তাই না? প্রেক্ষাপটটা আমি বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুরুত্ব দিন। আল্লাহর নবীর আনুগত্য কাকে বলে? বলেছে না করেছে? বাপ কা বেটা,
বাপকা বেটা বললাম কেন? সূরা বাকারা 131 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। যদি আমরা হতাম জিজ্ঞেস করতাম, আল্লাহ কখন করব, কোন বিষয়ে করব, কেন করব, কোথায় করব, কি কি বিষয়ে করব, বলতাম না? বলতাম না। একেই বলে আনুগত্য। ইসকালা লাহু রাব্বুহু আসলিম, বললেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে বললেন আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ভাবকা বেটা। সূরা সদ সাফফাত 100 নম্বর আয়াত, 1 নম্বর 2 নম্বর আয়াতগুলো পড়েননি? ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যখন ইসমাঈল দৌড়াদৌড়ি শিখেছে, আমি আত্মসমর্পণের দৃষ্টান্ত দিচ্ছি, আর দেব না, এটাই শেষ। যখন বললেন যে তোমাকে আমি দেখছি স্বপ্নে জবে করছি, ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত ব্যক্ত করো। বলার পরে কি বলেছিলেন? ইয়া আবাতিফআল মা তুমার। কি কথা, কথা কি! এই ছোট্ট একটা বাচ্চা ছেলে পিতার দিকে লক্ষ্য করে বলছেন, ইয়া আবাতিফআল মা তুমার, হে আব্বা ইফআল মা তুমার, আপনি করেন যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। ভাষাটা বালাগাত দেখেন। বললেন না যে যা নির্দেশ দেওয়া হয়েছে সেটা করেন, তা না বলে করেন আপনি যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ইফআল মা তুমার, আপনি করেন যা আপনাকে বলা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আগে ইনশাআল্লাহ, আপনাদের মুখ থেকে ইনশাআল্লাহ তো বেরিয়ে হয় না। যদি হয় তাহলে বলবেন যে আজকে চিটাগং যাব ইনশাআল্লাহ। যদি বের হয় তো শেষে ইসমাইলের মুখ থেকে বেরিয়ে আসলো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আগে বললেন ইনশাআল্লাহ, তারপরে বললেন সাবিরিন, আমাকে ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এর নাম হলো বাপকা বেটা। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী নন, সাহাবীদের উত্তরসূরি আপনি নন। আপনাকে ওইভাবে আনুগত্য করতে হবে। আনুগত্যের দৃষ্টান্ত দেখিয়ে গেলাম। আমি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে কয়েকটি হাদিস পেশ করব এবং কোরআনের আয়াত পেশ করব। অনুগ্রহপূর্বক শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি, কারণ তাদের জন্য একটা সুযোগ রয়েছে। অবশ্য সুযোগটা আপনাদের জন্যও রয়েছে, সবার জন্য রয়েছে। যাকাত আমি দেই না, একটা বড় অংশ। আমি ব্যবসায়ী, দরিদ্রের সাথে এটা সংশ্লিষ্ট না, রিকশাওয়ালার সাথে সংশ্লিষ্ট না, একজন দরিদ্র ব্যক্তির সাথে সংশ্লিষ্ট না। সংশ্লিষ্ট জাকাত হলো ধনীদের সাথে। অনেক ব্যক্তি আছেন ব্যাংকে অলস টাকা রেখে দিয়েছেন, আপনি অলস টাকা রেখে দিয়েছেন, আপনি জাকাত বের করেন না, সম্পদের ওসর বের করেন না। একটা ট্র্যাডিশন হয়ে গেছে। আমি আপনাদেরকে জানিয়ে দিই, একটা কথা প্রচলিত আছে, যদিও কথাটা হেদায়ের মধ্যে আছে, 593 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে কিতাবুজ যাকাতের মধ্যে প্রথম খণ্ডে। ওই হাদিসটা উল্লেখ করেছে, লা ইয়াস্তামিউ আলাল মুসলিমে খরাজুন ওয়া উশরুন, অর্থাৎ মুসলিম ব্যক্তির উপরে ট্যাক্স দেওয়া, খাজনা দেওয়া, আবার ওই জমির ফসলের ওসর দেওয়া, এটা একত্রিত হবে না। হাদিসটা মূলত বাইহাকির 4 নম্বর খণ্ডের 130 পৃষ্ঠার হাদিস। কিন্তু ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেই বলছেন, হাদা হাদিসুন বাতিলুন, হাদিসটা হলো মিথ্যা হাদিস একটা। ওইটাই চালু আছে। অনেকেই জমিতে ধান করছে, ফসল করছে, কিন্তু ওসর দিচ্ছে না, কারণ খাজনা দেয় যে তাই। ওই হাদিসের পরে উমর বিন আব্দুল আজিজের একটা ধমক নিয়ে আসছেন, বেয়াকুব, ওসর হলো ফসলের আর ট্যাক্স হলো জমির, দুটো এক জায়গায় হয় কি করে? ধমক দিয়েছে। এটা একটা ধোঁকাবাজি। অথচ আল্লাহ বলছেন সূরা আনাম 141 নম্বরে, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন তুমি ফসল কাটবে সেই দিনই তার হক বের করে দাও, ওসর বের করে দাও।
অসুর দিতে হবে যদি আপনার নিসাব পরিমাণ হয় 18 মণ 30 কেজি হলে অসুর হয়, অসুর বের করতে হয় যে কোনো বস্তু। বন্ধুরা আমার, আমি এটা মূলত বলতে চাইনি, জাকাতে যেন ফাঁকি যেন না হয়। আল্লাহ কি টাকা চান না মন চান? আপনার ব্যাংকে টাকা আছে 10 কোটি আর জাকাত দিলেন 1 কোটির, না, পয়সা আপনার হারাম। 1 টাকাও যদি থাকে আপনার জানা মতে আপনার এটা বের করে দিতে হবে। এটা হলো শুদ্ধিতা। আর জাকাতের একটা অর্থ হলো, আর জাকা শব্দের অর্থ হলো পবিত্রতা, শুদ্ধতা, একটা বৃদ্ধি। যে না, আপনার সম্পদকে পরিশুদ্ধ করতে হলে অবশ্যই জাকাত বের করতে হবে। আপনি জানেন ভালো আপনার কত টাকা আছে। সৌদি আরবের মতো হলে অবশ্যই আপনার পার্সেন্টেজ কেটে নেওয়া হতো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। যদি এই রাষ্ট্রটি ইসলামী রাষ্ট্র হতো আপনার জিজ্ঞাসা করা লাগতো না, আপনার নেটে থাকতোই এই লোকের বর্তমানে এত কোটি টাকা আছে। এই জিনিসটা তো নেই বাংলাদেশে। অতএব আপনি আপনার সম্পদকে পবিত্র করার জন্য আপনি হিসাব করুন। আপনার তো এটা বিশ্বাস হয়নি। হাদিস যেগুলো বলছি হয়তোবা বিশ্বাসে ঘাটতি থেকে যাচ্ছে। একজন ব্যক্তি কিয়ামতের মাঠে 7 তবক জমিন ঘাড়ে করে নিয়ে উপস্থিত হবে, এটা কিভাবে, তাই না? এটা আপনার সন্দেহ, সন্দেহ না। এমন কোন বিষয় আছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভবিষ্যৎবাণী ঘটেনি বা উল্টা হয়েছে? নেই। যেটা ঘটার সেটা ঘটেছে, যেটা ঘটেনি এখনো কিয়ামত পর্যন্ত সেটা ঘটবে, অবশ্যই ঘটবে, নিঃসন্দেহে ঘটবে, কোনো সন্দেহ নাই, ঘটবেই, অবশ্যই ঘটবে। আমি অনেক উদাহরণ দিই। আমি আপনাকে বলতে চাচ্ছি, যদি জাকাত না দেওয়া হয় অর্থের, এটা তো আপনি ভালো করে জানেন কিয়ামতের মাঠের অবস্থা কি হবে। আপনি তো দৌড়াবেন, দেখেন মানুষ বাঁচানোর জন্য দৌড়াবে। ইয়াকুনু কানজুন লিসাহিবিহা সুজাআন আকরা, টাক পড়া বড় সাপ হবে। হাদিসে যেটা আসছে এটা বুঝাতে চাইনি। ইয়াফিরু সাহিবুহা আনহা, এই সাপ থেকে ও দৌড়াতে থাকবে, দৌড়াচ্ছে, সাপও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে যখন পারলেন না আপনি, তখন কি করবেন আপনি বলেন তো? ঘুরে দেখবেন, ঘুরে তখন সাপকে ঠেকানোর চেষ্টা করবেন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুলকিমু আসাবিয়াহু, তখন সাপ যখন হাত দিয়ে ঠেকাবেন আপনি সাপকে, দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আর পারলেন না যখন, তখন ঘুরে তখন সাপকে ঠেকাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুলকিমু বলছেন যে সাপ তখন তার হাতগুলোকে আগে খেয়ে নেবে। মানুষ বাঁচার চেষ্টা করবে কিন্তু বাঁচতে পারবে না। আর একটা হাদিস আসছে, যখন কবর থেকে তোলা হবে তখনই তার ঘাড়ের উপরে সাপ পেঁচিয়ে দেওয়া হবে। তো সাপ নিয়ে আপনাকে যেতে হবে কত দূর আপনি ভাবতে থাকুন, আপনি ভাবুন। ফকিরকে আপনি ঠকিয়েছেন কেন? জাকাতটা তো, মালটা তো আল্লাহরই দেওয়া, আল্লাহর হক আপনি বের করলেন না কেন? আল্লাহর হক আপনি বের করেননি। আপনার সম্পদ অপবিত্র, আপনার সম্পদ অপবিত্র, আপনার সম্পদ হারাম। জাকাতের 1 পয়সা থাকলে আপনার টাকা হারাম, আপনাকে ওটা বের করতেই হবে, বিকল্প কোনো পথ নেই। এখন যেটা বলছিলাম আপনাদের জন্য সুযোগ, কয়েকটি হাদিস আপনার সামনে উল্লেখ করছি, শোনার চেষ্টা করুন। জাকাত হলো সাদাকা, জাকাত নয়, এটা দান। এমনি দান করলেন মাদ্রাসায়, এটা দান, নট জাকাত। এটা দান, জাকাত নয়। ফকির আসলে 1 টাকা দিয়ে দিলেন, জাকাত নয়, ওসুরও নয়, দান। এটা দানের 1 নম্বর ফায়দা হলো এই, সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছেন তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। মৃত্যু এসে গেলে কি বলবে? রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তোমাকে একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও, দিলে কি করব? ফাআসসাদদাকা,
আমি সাদকা করব, ফাকুম মিনাস সলিহিন, অতঃপর সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মরার সময় মুমূর্ষ ব্যক্তি হজ করার কথা বলে না, সিয়াম পালন করার কথা বলে না, সালাতের কথা বলে না, সাদকার কথা বলে। কেন কেন বলে? আমি আপনি বুঝতে পারিনি সাদকার কথা কেন বলে। সাদাকা এমন একটা জিনিস, আল্লাহর রাস্তায় দান করাটা এমন একটা জিনিস, আল্লাহু আকবার। অবশ্যই ওই মৃত্যু ব্যক্তি বুঝতে পারে যে সাদাকাই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম। সাদা কেন বলে? হজ করার কথা তো বলে না, যাকাত দেওয়ার কথা তো বলে না, আপনি কেন সাদাকার কথা কেন? সাদাকা, আল্লাহ একটু সময় দাও, তুমি একটু সময় দাও, আমি মসজিদে 5 কাঠা জমি দান করব। আল্লাহ কি বলেছেন? অসম্ভব, অবশ্যই এক বিন্দু পরিমাণ সময় তোমাকে দেওয়া হবে না। না না না, আল্লাহ তাখির করবেন না, দেরি করবেন না। মৃত্যু চলে এসেছে, মালাকুল মাউত ধরে ফেলেছে, ওকে ছিঁড়ে বের করবেই, বাঁচার কোনো পথ নাই। তখন ওই ব্যক্তি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আল্লাহ একটু সময় দাও, আমি সাদকা করব। মানে বাঁচার চেষ্টা করছে। এখন আপনাকে কেন বলছি কথাটা? যখন মরার সময় মানুষ মুখ নাড়াচাড়া করে, তখন আপনারা বলেন, এই শরবত দাও গো, একটু শরবত দাও, তাই না? একটু পানি দাও, পানি খেতে যাচ্ছে। ও পানি চায় না, শরবত চায় না, ও এটা বলে, আল্লাহ একটু সময় দাও, আমি কিছু ভালো কাজ করে আসি। আল্লাহ কি বলেন? এই বেকুব, অনেক সময় দিয়েছি, সময় শেষ। এটা হলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা এতই বেশি, মৃত্যুর যন্ত্রণা এতই বেশি, ওই ব্যক্তি বলতে থাকে আল্লাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী আবু হুরায়রা বলছেন, আইয়ুস সাদাকাতে আযম, আল্লাহ রাসূল কোন দানটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বলুন তো দেখি। শ্রেষ্ঠ দান না, মর্যাদাবান দান কোনটা? তখন বলছে, আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন ওয়া শাহীহুন, তুমি ওয়ালা তুআখির ইলা বালাগাতিল হুলকুম। সহিহ বুখারীর 1419 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, শ্রেষ্ঠ দান হলো তখন তুমি দান করবে যখন তুমি সুস্থ সুঠামো আছো। তখন যখন ভয় করো, হয়তো দরিদ্র হয়ে যেতে পারি, হয়তো দরিদ্র হয়ে যেতে পারি, তখন দান করো। এই দানটা হলো আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান। তারপরে বলছেন, তোমার প্রাণ যখন হুলকুমে চলে আসবে, তুমি এই পর্যন্ত দান করাকে দেরি করো না, তুমি আগে ভাগেই দান করে দাও। তাহলে ওই আয়াতের সাথে এই হাদিসটা মিলল কি? ওই আয়াতের হাদিস প্রমাণ করে মৃত্যুর সময় এই অবস্থাটা হয়। বন্ধুরা আমার, 1 2 নম্বর, আপনি আপনার আম্মাকে রেখে দিয়েছেন কবরে, আপনি আপনার আম্মাকে রেখে দিয়েছেন, আপনার আব্বাকে রেখে দিয়েছেন, হয়তো বা কোনো ব্যক্তি তার স্ত্রীকেও রেখে দিয়েছে, অথবা কোনো স্ত্রী তার স্বামীকে কবরে রেখে আসছে, জানে না কবরে কি হয়। কবরে সাপে কামড়ায় এটা জানেন আপনার, কিন্তু জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের প্রজ্বলিত জাহান্নামের অগ্নিকে লিভানোর বুদ্ধি কি? বুদ্ধি কি? কিভাবে সে বাঁচতে পারবে জাহান্নামের আগুন থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুলুন তাবরানী কাবিরের হাদিস 788 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিহু আন আহলিহা হাররাল কুবুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকা দেওয়া মাত্রই জাহান্নামের আগুন, প্রজ্বলিত আগুন কবরবাসীর কাছ থেকে সঙ্গে সঙ্গে নিভে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। লা তুতফিহু, তুতফিহু মানে কি? বাতি জ্বলছে, ফু দিয়ে নিভে দেওয়ার নাম কি? তুতফিহু, ফু দিয়ে নিভে দেয়। একেবারে এক বাড়িতে ধপ করে নিভে যাবে আগুন, আর থাকবে না। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি একটু ভাবুন সাদাকা কি জিনিস। বন্ধুরা আমার, আগুন লাগলে এ আগুন থামাতে 8টা 10টা দমকল বাহিনী লাগে, তাও 2 দিন 3 দিন সময় লাগে। এই আগুন কি জাহান্নামের আগুন? কোথায়? দুনিয়ার আগুন এটা, তাই না? জাহান্নামের আগুন
এক সেকেন্ডে নিভে যাবে, সাদকা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে নিভে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কবর থেকে বাঁচলেন আপনি, এবার কিয়ামতের মাঠ থেকে বাঁচবেন কিভাবে? সাদাকা কি জিনিস বন্ধুরা আমার, যদিও সময় মনে একটু বেশি হয়ে গেছে, তাই না? আর আপনার ভিতরে ক্লান্তি আসছে একটু বন্ধুরা আমার, আমিও আপনাদের কাছে মাপ চেয়ে নিই। আমি আর কয়েকটা কথা বলবো, এই ছোট ছোট হাদিসগুলো শুধু বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠের অবস্থা কি হবে? সূর্য তো মাথার উপরে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। আপনি বাঁচবেন কি করে কিয়ামতের মাঠে? আপনি কি চিন্তা করেছেন মরার সময় মৃত্যুর কষ্ট, কবরে গিয়ে মুনকার নাকির আসবে হাতুড়ি নিয়ে, না এমনি আসবে, না জান্নাত আমার জন্য হবে না জাহান্নাম হবে? উঠার পরে আপনি যাবেন কি করে? ডান হাতে আমুলনামা না বাম হাতে আমুলনামা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমি কি পানি পান করতে পারবো না পারবো না, না তাড়িয়ে দিবে আমাকে? আমি কি রাসূলের সুপারিশ পাবো না পাবো না? আমুলনামা মাপতে গিয়ে নেকি ভারী হবে না পাপ ভারী হবে? আমি কি পুলসিরাত পার হতে পারবো? চিন্তা নেই। সাদকা যদি থাকে কারো, চিন্তার বালাই নেই তার। দেখুন এই হাদিসটা, এই হাদিসটা সহিহ ইবনে হিব্বান 3310 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইয়াকদা ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি কাল কিয়ামতের মাঠে তার দুনিয়ায় প্রদত্ত সাদকার ছায়ার নিচে অবস্থান করবে। কতক্ষণ? হাত্তা ইয়াকদা ইয়াউমাল কিয়ামা, 50,000 বছরের মতো লম্বা দিনে পুরোটাই বিচার ফায়সালা হওয়ার আগ পর্যন্ত সাদকার ছায়ার তলে থাকবে। এটা ভাবা যায়? একটা জিনিস, এর সাদকার ছায়া একটা আর আরশের ছায়া একটা। কে আরশের ছায়া পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বি সাদাকাতিন হাত্তা লা তা'লামা মা তুনফিকু ইয়ামিনুহু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। অর্থাৎ একজন ব্যক্তি সাদকা করলো, সহিহ বুখারী হাদিস 660 নম্বর হাদিস, একজন ব্যক্তি সাদকা করলো, ডান হাতে সাদকা করলো, বাম হাতই জানতে পেল না তার। যদি এই ব্যক্তি কেউ থাকে, আপনি ত্রাণ ফান্ডে দান করছেন বটে, কিন্তু পেপারে ছবি আর ফটো ইত্যাদি দিয়ে প্রচার করছেন, এই দান করলে আল্লাহ নেকি দিতে পারে, তবে আরশের ছায়া ছায়া দিবে না। ওই দানের বৈশিষ্ট্য হলো, আপনি না জেনে, কাউকে না জেনে দানটা করে দিলেন, আপনি আল্লাহ কবুল করলেন। রিকশাওয়ালা এখন বলছেন যে ভাই আমাদের দান তো 1 টাকা 2 টাকা, এই দানে কি আর কিয়ামতের মাঠে ছায়া হবে? তাই না? আপনার কি প্রথম হাদিসটা মনে আছে? ওই যে 1 টুকরা খেজুরের কথা মনে আছে? হ্যাঁ, রিকশাওয়ালা ভাই, ভ্যানওয়ালাকে আমি বলছি, যে ব্যক্তি ঝাড়ু দেয়, রাস্তায় ঝাড়ু দেয়, তাকে লক্ষ্য করে বলছি, যে বাদাম বিক্রি করে তাকে লক্ষ্য করে বলছি, ভাই তুমি বাদাম বিক্রি পয়সা থেকে 8 আনা পয়সা 1 টাকা তুমি মসজিদে দান করো, তোমার এই দান কাল কিয়ামতের মাঠে হিমালয় পাহাড়ের চেয়ে বড় হিসাবে দেখা দেবে ইনশাআল্লাহ। অবশ্যই, কোনো চিন্তার পরিচয় নয়। অবশ্যই হিমালয় পাহাড়ের কারণে সূর্য ওইদিকে তাপ দিতে পারে না। এই পাহাড় কাল কিয়ামতের মাঠে তোমার সামনে ধরা হবে, সূর্য তোমার মাথায় তাপ দিতে পারবে না, অবশ্যই পারবে না, অসম্ভব। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই ঘটবে। অতএব সাদকা করতে হবে। এবার আপনাকে সামনে রাখা হয়েছে 1413 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিসটা আপনি খুলে দেখুন। ডানে ফায়ানজুরু ইলা ইয়ামিনিহি লা ইয়ারা ইল্লান নার ওয়া ইয়ানজুরু ইলা শিমালিহি লা ইয়ারা ইল্লান নার ওয়া বাইনাহু রব্বুল আলামিন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজামান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছেন। বন্ধুরা আমার দেখুন, এবার আপনি বাঁচতে পারলেন কবরে আযাব থেকে, বাঁচতে পারলেন মৃত্যুর যন্ত্রণা থেকে, বাঁচতে পারলেন কিয়ামতের মাঠের তাপ থেকে। এবার আপনার বিচার হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
ও ডানে তাকাচ্ছে, দেখছে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, বামে তাকাচ্ছে, এবার বিচারের কাঠগড়ায় উঠেছে, ওই ব্যক্তি বিচারের কাঠগড়ায় উঠেছে, ডানে তাকাচ্ছে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, বামে তাকাচ্ছে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, সামনে মহান রব্বুল আলামিন। এই সময় আপনি বাঁচতে পারবেন কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় এসে বলছেন, ওয়াত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। সাহাবে কেরাম, এই অবস্থার জাহান্নাম থেকে বাঁচো যদিও তুমি এক টুকরা খেজুর আল্লাহ রাস্তায় দান করে হও। এখানেও বাঁচতে হবে আপনাকে সাদাকা দিয়ে। শেষ হাদিস এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদকাতু বুরহানুন ওয়াস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন। কোন ব্যক্তির হাতে দলিল থাকলে জান্নাত খুলতে বাধ্য। সাদাকা হলো কাল কিয়ামতের মাঠের স্পষ্ট দলিল। এই দলিল দেখায় সে পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। আপনাকে বলতে চাই, আপনাকে জানাতে চাই, আপনি সাদকার হাতটা প্রসারিত করুন, তবে বেদাতকে জাগানোর জন্য নয়, শিরিককে জাল দেওয়ার জন্য নয়, বরং আপনার অর্থ ব্যয় হবে বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, কোশ্চিন কালেও নয়। 2421 নম্বর হাদিস সহিহ তিরমিজির 2421 নম্বর হাদিস। আপনি যে আপনার টাকাটা ব্যয় করলেন আজকে, কোথায় ব্যয় করলেন? 26শে মার্চে, 21শে ফেব্রুয়ারিতে ব্যয় করলেন? আপনি কোথায়, কোন অনুষ্ঠানে ব্যয় করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। আদম সন্তানে এক পা নড়াতে পারবে না কিয়ামতের মাঠে যতক্ষণ 5টি প্রশ্নের উত্তর না দিবে। আন উমরিহি ফিমা নাহু, বয়স, ওয়ান শাবাবিহি ফিমা ব্লাহু, তার যৌবনকাল। বয়স বললে আপনার কয় বছর হবে? 60 বছর। বয়স বলেই যথেষ্ট ছিল, আবার যৌবনকাল বললেন কেন? যৌবনকাল কি বয়সের মধ্যে না? যৌবনকাল বিশাল একটা ব্যাপার। যুবক ভাইরা, তোমাদের প্রতি আহ্বান, তোমাকে যৌবনকালের হিসাব দিতেই হবে। আমি যদি আজকে আপনার কাউকে প্রশ্ন করি, আগামীকাল সকাল 10টায় আপনি কোথায় ছিলেন, আপনার উত্তর দিতে অন্তত সময় লাগবে 2 মিনিট। তাহলে কাল কোথায় ছিলাম 10টায়? তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে বুঝাতে হবে কতদিন? 60 বছর বুঝাতে হবে আপনাকে। আল্লাহকে বুঝাতে হবে 60 বছর আপনি 60 বছর কি করেছেন। তারপরে বলছেন, ওয়ান মালিহি ফি মাকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমাকে আমি 10,000 কোটি টাকার মালিক বানিয়েছিলাম, তুমি এই সম্পদ কোথায় থেকে অর্জন করেছো এটাও বুঝাতে হবে, কোথায় ব্যয় করেছো এটাও বুঝাতে হবে। বাঁচার কোনো উপায় নাই, আপনার বুঝাতেই হবে যে যত বড় ধনী তার তত বড় সমস্যা। রাগ করছেন আপনারা? না না, রাগ করেন না, এটা হাদিস অনুবাদ করছে আপনাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি কোথায় কি জেনেছিলে আর কি আমল করেছো। 2421 নম্বর হাদিস সহিহ তিরমিজির। আপনাকে হাদিসটা বলে গেলাম, বিশেষ করে সম্পদ সম্পর্কে কোথায় থেকে অর্জন করলেন। আপনার এই টাকাটা মাদ্রাসার পয়সা আত্মসাৎ করা, না রোড করতে গিয়ে রাষ্ট্র কোষাগার থেকে জমা নিয়েছেন? প্রধানমন্ত্রী যদি সাহাবীদের ওই হাদিস, একটি হাদিস যদি বাংলার বুকে বাস্তবায়ন করে, একটি হাদিস বাস্তবায়ন করলে বাংলাদেশের 3 মাসে কোনো দরিদ্র মানুষ থাকবে না, ইনশাআল্লাহ। অবশ্যই থাকবে না, কারণ যত টাকা চুরি করেছে এক ডেস্টিনি 6,500 কোটি টাকা চুরি করেছে, এক ডেস্টিনি। আমাদের বাড়ি তো রাজশাহীতে, ডেস্টিনি নাকি গাছ লাগাইছে কক্সবাজারে। 3 সাল থেকে বলে আসছি, 3 সাল পর্যন্ত 2টা সরকার পার হয়েছে, কোনোদিন কানে নেয়নি। আমরা ডাইরেক্ট বলেছি ডেস্টিনির ব্যবসা হারাম, পরবর্তীতে প্রমাণ হলো হারাম। বলেছিলাম নিওয়ে ব্যবসা হারাম, চলবে না। আপনাকে আজকে আরো বলে যায়, ফলের ব্যবসা করা, অর্থাৎ ভালো করে বুঝেন, উল্টা বুঝবেন না। আমের গাছের 10 বছরের চুক্তিতে পাতা বিক্রি করা, আমের গাছের 10 বছরের চুক্তিতে পাতা বিক্রি করা, ফলের বাগানের পাতা বিক্রি করা হারাম, মুকুল বিক্রি করাও হারাম।
বরং ফল যখন পুষ্ট হবে, ডাকর হবে, তখন ফল বিক্রি করতে হবে, তার আগে বিক্রি করা যাবে না। আনিল মুআওয়ামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ মুসলিম 3994 নম্বর হাদিসটা খুলুন। আল্লাহর নবী এই বাগান চুক্তিতে বিক্রি করতে নিষেধ করেছেন। হাজী সাহেব 10 বিঘা আমের বাগান বিক্রি করে 10 বছরের চুক্তিতে বিক্রি করে হজ করতে চলে গেছে। হাজী সাহেব জানে না হজর বাগানে আছে, বিমানবন্দরেও যায়নি। না না না, অসম্ভব, এটা তো নিষিদ্ধ। যে আমাদের দেশে আম বেশি হয়, আপনাদের দেশে আম আমার এলাকা থেকে আসে, এই ব্যবসাটা চালু আছে, আপনার দিকেও থাকতে পারে, নেনাই চুক্তি চলবে না। 2347 নম্বর হাদিস সহিহ বুখারী, শুনে রাখুন। ল্যান্ড ব্যবসা যেটা চলছে এখন, ল্যান্ড ব্যবসাও না, কটের ব্যবসা আছেন, কট আপনারা কি বলেন, এগ্রিমেন্ট বুঝেন তো? এটাও বুঝেন না। বন্ধক বুঝেন? এটা বুঝেন। মানে আমি বুঝিয়ে দিই, আমি আপনার কাছে 3 বিঘা জমি দিলাম আর টাকা নিলাম আপনার কাছ থেকে, টাকা যতদিন ফেরত না দিব ততদিন জমি খাবেন। এই ব্যবসায় কি বলেন? নাই নাকি আপনার? বন্ধকি বলে, তাই না? ইমাম সাহেব এই ব্যবসা করুক বা হাজী সাহেব করুক না ব্যবসায়ী করুক, এই ব্যবসা হারাম। লিজ নেওয়া জায়েজ। 5 বছরের চুক্তিতে 2 বিঘা জমি নিলেন, 5 বছর শেষ আমি জমি ফেরত পাবো, এটা জায়েজ। সহিহ বুখারীর হাদিস এটা। যে ব্যবসা চালু ছিল আগে, এটা চলছে এখন। টাকা ফেরত নেওয়া, এত বড় টাটকা সুদ হাজী সাহেবও করছে দেখছি, এটা আলেমও করছে, মাদ্রাসার টিচারও করছে, অন্যরা তো করছে। এই ব্যবসা চলবে না। যেহেতু আলোচনাটাই এর উপরে, যার কারণে আমি কয়েকটা জিনিস ইঙ্গিত দিয়ে দিলাম যে না, আপনাকে এই পথ থেকে ফেরত আসতে হবে, অবশ্যই ফেরত আসবে। কোন জায়গায় বেশি বেশি দান করবেন বলছিলাম। যদি আপনার এই টাকা দিয়ে যদি মাজার পূজা হয়, আপনার এই টাকা দিয়ে যদি হয় খাম্বা পূজা, মূর্তি পূজা যদি হয়, দিবস পূজা যদি হয়, দিবস পূজা বুঝেন, ম্যারেজ ডে পালন করেন, সবাই গোপনে গোপনে করেন, স্ত্রীকে তো বুঝাতে পারেন না। যেদিন বিয়ে হয়েছে ওই দিনকে, মুরব্বীরা এটা বুঝবে না অবশ্য, ওরা জীবনে করেও না, বুঝেও না, এখন বুঝবে। ম্যারেজ ডে, ওই দিনটার গুরুত্ব এতই বেশি। বিবাহ দিবস, যেদিন বিয়ে করেছেন আপনি ওই দিন পালন করেন, তাই না? বাচ্চা ছেলের জন্মদিবস পালন করেন, বাবার মৃত্যু দিবস পালন করেন। বাবা কিন্তু আপনার দাদার মৃত্যু দিবস কোনদিন পালন করেন, ওরা জানতোই না। এটা দিন পূজা শিরিক, এটা বাদ দিতে হবে। এই যুবক ছেলেরা, তোমার যৌবনকাল কোথায় কাটাচ্ছ? ওই খাম্বার কাছে ফুল দিয়ে? তোমার সাহসকে আমি তোমার সাহসের তারিফ করছি। তোমার ভিতরে মুসলিম তরুণের রক্ত টকবক টকবক করছে। তোমার মাথা নত হবে মসজিদে, তোমার মাথা কিভাবে নত হয় খাম্বার কাছে গিয়ে বুঝে আসে না। কেন খাম্বার কাছে মাথা নত হবে? তুমি মুসলিম, তোমার পরিচয় হবে খালিদ বিন ওয়ালিদের মতো, তোমার পরিচয় হবে আলী রাদিয়াল্লাহু মতন, তোমার পরিচয় হবে আম্মার বিন ইয়াসিরের মতন, তোমার পরিচয় হবে শাহ ইসমাইল শহীদের মতন, তোমার পরিচয় হবে সাইয়েদ আহমদ বেরলভীর মতন। তুমি তোমার যৌবন কালকে কোথায় ব্যয় করছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 660 নম্বর হাদিস, যৌবন কাল এত বড় গুরুত্বপূর্ণ। 7 শ্রেণী মানুষ কাল কিয়ামতের মাঠে আরশের ছায়া তলে ছায়া পাবে। তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যুবকরা, যে সমস্ত নাশাফি ইবাদাতিল্লাহ, যে যৌবনকালটা গড়ে উঠেছে আল্লাহর ইবাদতে। যুবক তুমি কেন, তরুণ ছাত্র ভাইয়েরা, তোমাকে বলছি একটা ন্যাক্কারজনক ঘটনা বলছি তোমাকে, শুনে রাখো। মুসলিম যদি হয়ে থাকো তুমি কাজ লাগাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন 3rd ইয়ারে পড়ি, তখন এক ছেলে একই মেসে থাকে, একই রুমে থাকে, একজন হিন্দু আর একজন মুসলিম। দুইজনা ক্যাম্পাসে আসছে, আমার সামনে বলছেন যে আচ্ছা দুর্গা পূজায় ছুটি হয়েছে, আচ্ছা তোরা ওই দুর্গা পূজায় যাস কেন? এইভাবে বলছে, একই ডিপার্টমেন্টে পড়ে। তোরা দুর্গা পূজায় যাস কেন? দুর্গা পূজায় ওরা খেতে পারে না, কলা কেন নিয়ে যাস তোরা? তখন হিন্দু ছেলেটা লাজবাব হয়ে গেছে, কথা বলতে পারছে না। তখন আমি বলছি, বাহ তুমি তো চমৎকার দর্শন দিলে দেখছি। আমি বললাম, তুমি তো দুর্গা পূজার কথা বলছো,
ওরা তো দুর্গা পূজাকে ঘরের মধ্যে রেখে দামি শাড়ি দিয়ে সাজায়, অনেক টাকা পয়সা খরচ করে, তাও তো ঘরের নাক কান চোখ আছে। আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে সকালবেলা নগ্ন পদে গিয়ে সিমেন্ট বালি আর পাথর দ্বারা তৈরি করা ওই খাম্বার কাছে যে দামি ফুল দিয়ে আসো, তোমার লজ্জা করে না? বুঝলেন না মনে হয়? বুঝেছেন? খাম্বার কাছে গিয়ে তুমি যে দিয়ে আসলে, ও তো নাকও নাই পাও নাই, সারা বছর শিয়ালে কুকুরে পায়খানা করে ওই জায়গায়, একদিন আগে সাফ করে, ওই জায়গায় তুমি দামি ফুল নিয়ে যা দিয়ে আসো কেন? ওদের ঘরে তো কুকুরে উঠতে পারে না। তখন ওই ছেলেটা তখন বলছে কি জানেন, হিন্দু ছেলে, ভাই এবার তুমি জবাব দাও। এখন ওর এখন জ্ঞান ফিরে পেয়েছে, ওটা করতে পারে, তারা তো বিধর্মী, তুমি মুসলমানের বাচ্চা, তুমি এটা কিভাবে করো? তোমার দ্বারা এটা হয় কিভাবে? তুমি অনুষ্ঠানে আয়োজন করো, বাংলার মানুষকে শিরিকের মধ্যে, বেদাতের মধ্যে, মূর্তি পূজার মধ্যে একবারে সয়লাভ করে ফেলেছে। যে না, প্রশ্নই আসে না। তুই পরিচয় দেয় বাপ কা বেটার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? যা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা আম্বিয়া 52, 53, 54, 55 আয়াতটা খুলে দেখো। বাপকে বললেন, মা হাদিহি তামাসিল্লাহ তানতিম লাহা আকিফুন, আব্বা তোমরা এই মূর্তির সামনে দাঁড়িয়ে কিসের নীরবতা পালন করো? তখন বলছে যে আমরা এটা বাপ দাদার কাছ থেকে পেয়েছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, আব্বা শুনে রাখো, তোমরা যখন মেলায় চলে যাবে তখন এই আসনাম মূর্তিগুলোকে আমি ভেঙ্গে সাইজ করে ছেড়ে দিব। ফাজালাহুম জুজাজা ইল্লা কাবির আল্লাহুম, সব মূর্তিকে ভেঙ্গে সবগুলো চৌচির করে ফেলে দিলেন। এটা করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ডাকলো নমরুদের কোটে। দেখছেন, নমরুদের কোটে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হুঙ্কার দেখছেন, গিয়ে বলছে কি ব্যাপার ইব্রাহিম, তুমি কি এটা করেছো? তখন তিনি বলছেন, উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, বেয়াকুব কোথাকার, তোমাকে অধিক, তোমরা যার পূজা করো তাকে অধিক। কাঠ গড়ায় গিয়ে হুঙ্কার। ভয় নেই, কখনোই ভয় নেই। গাজী আব্দুর রশিদ যশোরের গেছিলেন, রঙ্গিলা রাসূলের বই রেখেছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে বই রেখেছিল, শ্রদ্ধানঞ্জন সহ্য করতে পারেননি, চলে গেছিলেন ইন্ডিয়া। যাওয়ার পরে এই বদমাশ করতো কি, বাজার থেকে কুরআন নিয়ে এসে কুরআনের উপরে দাঁড়িয়েও বক্তব্য দিত। নাউযুবিল্লাহ, বদমাশ, এত বড় বেয়াদব, এবং জনগণের সামনে কুরআনের উপরে পেশাব করে দিত। এই শ্রদ্ধানন্দন গাজী আব্দুর রশিদ গিয়ে সুন্দর করে তার কাছে গিয়ে, আপনার জন্য পুরস্কার নিয়ে এসেছি। কি পুরস্কার? পাশ থেকে একবারে ছোট্ট একটা চাকু নিয়ে, তরবারি নিয়ে এক কোপ দিয়ে মাথা কেটে নিয়ে চলে এসেছে। কাঠগড়ায় উপস্থিত করাইছে আব্দুর রশিদকে, বলেছে মাথা দিয়ে, বলছে তোর হুজুরের মাথা কেটে নিয়ে আসলাম, দেখ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। Of all the religious persons of the world, Muhammad was the most successful. পৃথিবীর বুকে যত বিদ্বানের জন্ম হয়েছে, সবচেয়ে শ্রদ্ধাভাজন, সবচেয়ে সফল ব্যক্তির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার বিরুদ্ধে লিখলে কেন? ফাঁসি হয়ে গেল তার। তখন ভারতের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আব্দুর রশিদকে বাঁচাতেই হবে যে কোনো মর্মে। ইংরেজ লর্ডের সাথে চুক্তি হলে এই মর্মে, ঠিক আছে, আব্দুর রশিদ দাঁড়ির এক পাল্লায় আর স্বর্ণ এক পাল্লায়, তাকে আমরা স্বর্ণ দিয়ে বদল করে নিয়ে নিব। তখন লর্ড বলল যে ঠিক আছে, একটা কথা বলতে হবে, পরীক্ষা। দেখেন, ইংরেজরা পরীক্ষা করছে, ওই কাঠ গড়ায় গিয়ে বলতে হবে যে মায়ের কথা আমার মনে নাই, তাহলে মুক্তি দিয়ে দিব। বুঝছেন কি কৌশল? দেখেন, বলতে হবে যে আমি যে তাকে মেরেছি এটা মনে নেই, শুধু এতটুকু বললে আমি তাকে খালাস করে দেব। গাজী আব্দুর রশিদ কাঠ গড়ায় দাঁড়ানো আছে, এমত অবস্থায় গিয়ে কানে কানে বলছে, আপনি বলেন যে মায়ের কথা স্মরণ নাই। বলা মাত্রই হুঙ্কার ছেড়ে বলছে, এই বেয়াকুব, বলো কি? मेरे अमुल्लामा में कोई नेकी नहीं है, बल्कि रसूल के हुजू करने वाला उस दुश्मन के खून बहाने की मैं उससे कभी झूठला नहीं सकता हो। বেয়াকুব কোথাকার, আমি দেখছি, শুনে রাখো আমার বন্ধুরা,
আমি দেখছি আমার আমুলনামা ফাঁকা, কোনো নেকি নেই, একমাত্র নেকি লেগে আছে আমার আমুলনামায় ওই রাসূলের দুশমনকে হত্যা করে যে রক্ত প্রবাহিত হয়েছে, ওই রক্তের ছাপ আমার আমুলনামায় লেগে আছে, এছাড়া কোনো আমার নেকি নেই। মায়ুসে কবি ঝুটলা নেই সাকতা হো, আমি কখনো এটাকে মিথ্যা বলতে পারবো না। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন? বহু বহু প্রমাণ রয়েছে এরকম হুঙ্কার। আর তুমি কথা বলতে পারো না। বাংলাদেশের উপরে নতুন করে ওই মদিনার ইসলাম চালু করতে হলে কিছু যুবকের প্রয়োজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি? নিজের পিতা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত শুরু করলেন। সহিহ বুখারী খুলুন, 336 পৃষ্ঠার হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাসউদ বলছেন, দাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহ নবী মক্কায় প্রবেশ করলেন। হাউলাল কাবা 360 এমত অবস্থায় কাবার চতুর্পার্শ্বে 360টি মূর্তি সাজানো ছিল। কাবার চতুর্দিকে হাউলাল কাবা সাজানো ছিল 360টি মূর্তি। ইবনে মাসউদ বলছেন, ফাজালা ইয়াতুনু বিউদিন ফিয়াদিহি, রাসূলের হাতে থাকা লাঠি দ্বারা আল্লাহ নবী মারছেন, মূর্তিগুলোকে আর ভাঙছেন, আর বলছেন ওয়াকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক এসে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক নিমেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে 360টি মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। আলীকে কি বললেন? আলী শোনো, সহিহ মুসলিম 312 পৃষ্ঠার হাদিস। আলী শোনো, লা তাদা তিমসালান লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, যত ছবি এবং মূর্তি রয়েছে সব ছবি মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দাও। যত উঁচু কবর রয়েছে যেখানে মানুষ পূজা করা হয় মাটির সঙ্গে মিশিয়ে দাও এক দাপটে। আচ্ছা, আবু বকরকে বললেন না কেন? এই তরুণ ছেলেটা, আমি তোমাকে বলছি, বলো তো এই নির্দেশ আবু বকরকে বললেন না কেন? ওমরকে বললেন না কেন? উসমানকে বললেন না কেন? তালহাকে বললেন না কেন? খালিদ বিন ওয়ালিদকে বললেন না কেন? আলীকে বললেন কেন? আলী তখন তারুণ্যে ভিতরে উদ্বেলিত, ভিতরে তারুণ্যের ঢেউ খেলছে। আলী পারবে এই কাজ। নির্দেশ দিয়ে দিলেন, তুমি আজকে বের হতে পারো না। না না, আমি বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসাবে গ্রহণ করো। এক শাহ ইসমাইল শহীদের বীরত্বের কারণে 190 বছরের প্রতিষ্ঠিত শাসকরা, ইংরেজ অপবিত্র বেনিয়া শাসকরা একজন ব্যক্তির হুঙ্কারে উপমহাদেশ থেকে পালাতে তারা বাধ্য হয়েছিল। তোমার মতো যুবক আজকে পাশ্চাত্যের, ফ্রান্সের, চীনের, আমেরিকা, ব্রিটেনের পচা বস্তাবতা মতবাদকে গ্রহণ করে তোমার মুসলমানিত্ব তোমার হরণ হয়ে গেছে, লুণ্ঠিত হয়ে গেছে। তোমার ভিতরে মুসলমানিত্ব নেই, না থাকার কারণে মুসলিম হওয়া সত্ত্বেও, মুসলিম তরুণ হওয়া সত্ত্বেও তোমার কাছে ইসলামের ঠাঁই হয় না। তুমি দেখো, ইতিহাস খুলে দেখো। আমি কথা বলতে গিয়ে, তরুণদের সম্পর্কে বলতে গিয়ে নিজেকে ধরে রাখতে পারি না, নিজেকে ধরে রাখার প্রশ্ন ওঠে না। কেন? তুমি মুসলিম, তুমি তো, তোমার দেহে রয়েছে তিতুমের রক্ত, তোমার দেহে রয়েছে শাহ ইসমাইল শহীদের রক্ত, তোমার দেহে রয়েছে ইনায়েত আলীর রক্ত, বেলায়েত আলীর রক্ত, তোমার দেহে রয়েছে মুজাদ্দেদ আলপে সানির রক্ত। তুমি ভুলে গেলে কিভাবে? তুমি তরুণ। বন্ধুরা আমার, বলতে চেয়েছিলাম এই জায়গায় একটা কথা, আন শাবাবিহি, যৌবনকাল তুমি কিভাবে ব্যয় করেছো? তুমি তো ব্যয় করছো মোবাইলে ওই নোংরা মহিলার সাথে গল্প করে করে, হাত দিয়ে হাত ধরে বেরিয়ে যাচ্ছ। তোমার বাপও বেয়াকুব, তুমিও বেয়াকুব, ওই মেয়ের বাপও বেয়াকুব। না, খোঁজ নাই না, এখান থেকে ফিরে আসতে হবে। আজকে তোমার মোবাইলে যত নোংরা গান আছে আজকে তোমাকে ডিলিট করতে হবে। আজকে ডিলিট করো তো, পারো কিনা দেখো। অবশ্যই তোমাকে মেনে নিতে হবে। তুমি একটু ভাবো, তুমি তরুণ হওয়ার চেষ্টা করো, মুসলিম তরুণ হওয়ার চেষ্টা করো। অনুরোধ জানাই বন্ধুরা আমার, অনেক কথার ফাঁক অনেক কথা বলে ফেলেছি। এই কথাটা বলছিলাম অর্থনৈতিক দিকটা, অর্থনৈতিক দিকটা যেখানে আপনি ব্যয় করবেন, কালকে আমাদের মানে হিসাব দিতে হবে। কিন্তু ওই যে দিবস পালনে অর্থ আপনি ব্যয় করবেন না, ওই অর্থের হিসাব আপনাকে দিতে হবে, বেরিয়ে আসতে হবে ওখান থেকে। ওই জায়গায় দেবেন না যেখানে ইসলামের ক্ষতি হবে, ওই জায়গায় অর্থ ব্যয় হবে না।
কোশ্চিন কালেও নয়, হিসাব আপনাকে দিতে হবে। বন্ধুরা আমার, সবচেয়ে ভালো জিনিস মসজিদ তৈরি করে দেওয়া। মাম বানাল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তবে একটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতাম কাহাতাইন ওয়া আশারা বিস সাব্বাবা ওয়াল বুস্তা। আল্লাহর নবী বলছেন, কালকে আমি এবং এতিমের অভিভাবক এবং বিধবার অভিভাবক কালকে আমি জান্নাতে থাকবো এরকম পাশাপাশি। মসজিদ তৈরি করে দিলে জান্নাতে আল্লাহ ঘর তৈরি করবেন, তাতে সন্দেহ নেই। শুধু মসজিদ না বন্ধুরা আমার, একটা হাদিস শোনাই, 738 নম্বর হাদিস, ইবনু মাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা মাম বানা কা মাফহাসে কতাতিন আও আসগরা। কোনো ব্যক্তি যদি মসজিদের জন্য একটা টিড্ডির ঘর, ফড়িংয়ের ঘর, ছোট ঘর, ঢিপু, এই ঢিপু মাটি উঁচু করে ফড়িং মাথা দিয়ে থাকে ওর মধ্যে, ছোট্ট একটা উঁচু করে ফড়িং মাথা দিয়ে থাকে ওর মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, কোনো ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য যদি এতটুকু উঁচু করার জন্য, অর্থাৎ একটা ইঁটও যদি কোনো ব্যক্তি দান করে, অথবা আসগরা তার চেয়ে যে ছোট যদি কোনো জিনিস দান করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। একটা মসজিদ না, জান্নাতে ঘর তৈরি করে। তবে গ্যারেন্টি নাই যে আল্লাহর নবী তার সাথে থাকবেন। তবে এতিমকে প্রতিপালন করলে কাল কিয়ামতের মাঠে সম্মানিত হয়ে ওই ব্যক্তি রাসূলের সাথে জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাম্মা ইয়াতীমান, তাবরানী কাবির, হাদিস সংখ্যা 760 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন এতিমকে জম্মা, পরিবারের সংশ্লিষ্ট করে একজন এতিমকে খাওয়াবে, একজন এতিমকে হাত্তা ইয়ানফিয়া হুলমহু, তার বালেগ হওয়া পর্যন্ত এতিম খাওয়াচ্ছেন আপনি, বালেগ হওয়া পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, ওই ব্যক্তির জন্য জান্নাত অবশ্যই ওয়াজিব হয়ে যাবে। এতিম খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এতিম হলো রহমতের টুকরা। একজন সাহাবী বলেছেন, অন্তরটা খুব আমার কঠোর, খুব কঠোর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসা রাসাল ইয়াতীম, এই তুমি এতিমের মাথায় হাত দাও। এতিমটা হলো রহমতের টুকরা। অন্তর যতই কঠোর হোক না কেন, এতিমের মাথায় হাত দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তোমার হৃদয়টা রহমতে একবারে নরম হয়ে যাবে। এতিম কি জিনিস? ব্যবসায়ী ভাইদের জন্য শেষ হাদিস, তাহজিবুল আসার 1340 নম্বর হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে। আপনারা এই হাদিসটা কার্যকর করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুল আমিন আস-সাদুক আল মুসলিম মা আশ-শুহাদা ওয়ান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আমানতদার মুসলিম সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার মুসলিম সত্যবাদী ব্যবসায়ী কাল কিয়ামতের মাঠে থাকবে শহীদ, নবী এবং সিদ্দিকদের সাথে। কোন ব্যবসায়ী চান না এই মর্যাদা গ্রহণ করতে, বলেন তো দেখি? চান সবাই ইনশাআল্লাহ। আপনারা হারাম ত্যাগ করুন, বিশ্বস্ত ব্যবসায়ী হন। ব্যবসায়ীর মর্যাদা কত, ব্যবসায়ীর মর্যাদা কত! একজন ব্যবসায়ীর মর্যাদা এইরকম। বন্ধুরা আমার, আপনাদের সাথে অনেক কথা বলেছি, আনুষঙ্গিক কিছু কথা এসেছে। আমি আপনাদের উদার চিত্তে বলতে চাই, আপনারা নিজেদের আকীদাকে পরিষ্কার করুন, আমুলকে স্বচ্ছ করুন। আকীদাকে পরিষ্কার করুন, আমুলকে স্বচ্ছ করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আরো অনুরোধ, আমি অবশ্য সারাদিনই ক্লান্তির কারণে আর কথাও খুব জোরে বলেছি, যার কারণে অনেকটাই ক্লান্ত আমি। আপনাদের এরপরে মনে আলোচনা কিছু হতে পারে, আমি অনেক আলোচনা করে ফেলেছি। তবে আপনাদের সাথে ভবিষ্যতে আবারও দেখা হওয়ার আশা পোষণ করছি, কারণ চট্টগ্রামের মানুষকে আমি ভালোবাসি। আমি এখানে এসে প্রোগ্রাম করাটাকে পছন্দ করি। আগামীতে দাওয়াত দিবেন কি দিবেন না তা জানি না, তবে নসিহত থাকবে, আপনার আকীদাকে বিশুদ্ধ করুন। 1 নম্বর,
2 নম্বর নসিহত থাকবে আপনাদের প্রতি, আপনার সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সাথে মিলিয়ে পড়ুন। বাংলাদেশের প্রায় মসজিদে কোথাও রাসূলের সালাত পাওয়া যায় না। একটা জিনিস মনে রাখুন, আকীদা পরিশুদ্ধ করুন, সালাতকে পরিশুদ্ধ করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আপনি সালাত আদায় করুন। আগামী দিনে এর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর শেষে বলবো, হালাল রুজি ভক্ষণ করার চেষ্টা করুন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে এই সুদ মুক্ত অর্থনীতির সাথে জড়িত থাকার তৌফিক দান করেন, আমিন। যত আত্মসাৎ করেছি, মানুষের কাছে যত ধাপ্পাবাজি করেছি, প্রতারণা করেছি, আল্লাহ সেইগুলো থেকে আমাকে একটু 10 মিনিট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই পাপগুলোকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আকীদার কথা বলছিলাম, আকীদার গুরুত্বটা কি? যখন 10 মিনিট বলতে বলেছে, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। একটা হাদিস আপনারা জানেন, ইন্নামাল আমাল, এই তো জানেন, যাবতীয় আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। যাবতীয় আমল নির্ভর করে নিয়তের উপরে। নিয়তটা এত গুরুত্বপূর্ণ। যদি কোনো মামানার নিয়াত অর্থ কি? নিয়াত শব্দের অর্থ, নিয়াতটা 3টা শব্দ অক্ষর দ্বারা গঠিত, নুন ওয়াও ইয়া। নুন ওয়াও ইয়া, এই 3টা অক্ষর দ্বারা নিয়াত শব্দটা গঠিত। আর নাওয়া শব্দটা হলো বিচি। বিচি বুঝেন? বীজ। কাঁঠালের খাওয়ার পরে যেটা ফেলে দেন কি বলেন? বিচি। আর আম খাওয়ার পরে যেটা ফেলে দেন, আঠি, বাড়া বা আঠি, যেটাই বলেন আপনারা, আমরা আঠি বলি। তো একটা বিচি একটা আঠি, দুইটা একই জিনিস তো মনে হয়। এটা হলো নিয়াত, মানে এটা বিচি। কেন নিয়াত মানে বিচি হলো? আপনার অন্তরে যে বীজ লাগাবেন, পুঁথিত করবেন, গাছ ওইটারই হবে না আলাদা হবে? চিটাগাঙ্গের এমন কোন ব্যক্তি আছেন যে আম গাছের আঠি লাগানোর পরে সেখান থেকে জাম গাছ হয়েছে? দাঁড়ান তো, দাঁড়াবেন না একজনও? আচ্ছা, ফজলি আমের আঠি পুঁতে ল্যাংড়া আম হয়েছে, এরকম কেউ আছেন? নাই, পাবেন না কোনোদিন। এর নাম হলো আকীদা বা নিয়ত। দেখেন, আপনার নিয়ত ভিতরে একটা, কাজ করছেন আর একটা। যেমন আপনি বলছেন যে না, আমি ডিমান্ড নেব না, খুব ভাব দেখাচ্ছেন, এদিকে বাপকে পাঠিয়ে দিয়েছেন, যাও একটু, যেহেতু কথাবার্তা হচ্ছে, আমাদের কিছু ইঙ্গিত তো দিয়ে আসেন। দেখেন, মুখে বলছেন ডিমান্ড নেবেন না, কিন্তু বাপকে বা ঘটককে বলছেন যে একটু ইঙ্গিত দিয়েন। কিভাবে ইঙ্গিত দিচ্ছে এবার? ইঙ্গিত দেখেন, মুখে এক কথা আর অন্তরে আর এক জিনিস। বলছে যে বিআই সাহেব, যেহেতু মেয়ে আপনার আমার বাসায় থাকবে একাই, একটা টিভি তো দেওয়াই লাগে, 32 ইঞ্চি টিভি একটা, আর এটা তো বলা লাগে না, একটা ফ্রিজ দিতে হবে। আর যেহেতু আপনার জামাই, আপনার মেয়েই তো থাকবে, একটা খাট দেওয়া লাগবে। আর যেহেতু চাকরি না আমি ব্যবস্থা করেছি, যাবে তো প্রতিদিন অফিসে, একটা পালসার গাড়ির ব্যবস্থা করে দেন। মুখে বলছে কিছু লাগবে না, আর ভিতরে কি সবই নেবে ও। একটা ছেলে তার পিতামাতাকে খুব দেখছে, মানুষ বলছে, এই রিয়াজউদ্দিন বাজারের লোকজন বলছে যে ছেলেটা আসলে ভালো, সব ভাই পিতামাতাকে ছেড়ে দিয়েছে, কিন্তু এই ছেলেটা খুব পিতামাতাকে ভক্তি করে, খাওয়া দাওয়া দেখে, কাপড় চোপড় কেনাকাটা খুব দেখে। কিন্তু এই ছেলেটার ভিতরের উদ্দেশ্য কি জানেন? ওর একটা যে এত বছর যাবৎ বাপ মাকে দেখছি, কিন্তু অন্তত মরার আগে বিঘা 2-1 জমি তো দিয়ে যাবে আমাকে। নিয়াত আর কাজ এক জিনিস না, এক জিনিস নয়। তাহলে যে জিনিসের, মানে যে ফলের আঠি বা বিচি আপনি পুঁতবেন, গাছ ওই ফলেরই হবে না উল্টা হবে? এটা তো আপনি 100-100 বুঝলেন, কিন্তু আর একটা জিনিস যে 100-100 বুঝেন না। আচ্ছা, চট্টগ্রামের একজন হিন্দু যদি 10টা মসজিদ তৈরি করে দেয় আর 20টা মাদ্রাসা তৈরি করে দেয়, নাকি হবে না? এবার না বলেন না কেন? হবে? কেউ বলছেন হবে, কেউ বলছেন না। বলেন তো দেখি, হবে কিনা? হবে না?
নিশ্চিত? আপনি আপনার ব্যাপারে নিশ্চিত হবে না। আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতান খায়রান ইয়ারা, যে ভালো কাজ করবে সে দেখবে, যে খারাপ কাজ করবে সে দেখবে। এবার মসজিদ তৈরি করা ভালো কাজ না? তাহাজ্জুদ পড়া ভালো কাজ না? হিন্দু তাহাজ্জুদ পড়ছে, হবে না নাকি? হবে। এবার তো শেষ, হিন্দু ইমান নাই। এই তো ভালো কথা বলেছে। ওই ভিতরে একটা কথা নাই, সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা ওর মধ্যে নেই। আপনি তো ঠিকই বুঝলেন, হিন্দুর ক্ষেত্রে ঠিকই বুঝলেন, তা আপনার ক্ষেত্রে আপনি বুঝলেন না যে আপনার ভিতরটা যদি হিন্দুর মতো হয় তাহলে কি অবস্থা হবে এবার বলুন? এটা ভেবে নিন। অবশ্যই আপনার আকীদা যেন স্বচ্ছ থাকে, আকীদা যেন পরিষ্কার থাকে, আকীদাটা শিরিক মুক্ত থাকতে হবে। শিরিক মুক্ত মানে, আচ্ছা একটা পুকুরে মাছ ভর্তি, যদি পুকুরের মধ্যে আপনি একটু বিষ ছড়িয়ে দেন তাহলে শুধু পানি নষ্ট হবে আর মাছ বেঁচে থাকবে? কি হবে? মাছও মরবে, পানিও নষ্ট হবে। ঠিক একটা শব্দ আশিরকু ফিত তাওহীদ কাল হাদাসি ফিল উযু, অর্থাৎ তাওহীদের মধ্যে শিরিক যেমন ওযু করার পরে বায়ু নিঃসরণ হওয়া তেমন। মানে ওযু করেছেন, গোসল করেছেন, সুন্দর পোশাক পরে মসজিদে চলে গেছেন, যাওয়ার পরে এবার আপনি করছেন কি? মসজিদে ওঠার পরে আপনার বায়ু বেরিয়ে গেল, সালাত পড়বেন? আর পড়বেন? সালাত হবে? হবে না। ঠিক আপনার ভিতরটা তাওহীদ পূর্ণ যদি থাকে আর ওর মধ্যে যদি কোনো আকীদা শিরকি ঢুকে তাহলে শেষ। একটু কষ্টকর একটা কথা বলি। এবার গেছিলাম মক্কায় হজে, যাওয়ার পরে মসজিদের নববীর পাশে রওজাতে বসে দাঁড়িয়ে, আমি বসে আছি, লোক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে একজন বাঙালি দোয়া করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দীর্ঘদিন সন্তান হয়নি, আল্লাহ রাসূল একটু সন্তানের ব্যবস্থা করুন। একটু বলা যাবে এটা? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। নবীর কাছে গিয়ে চাচ্ছে। আপনি চিন্তা করুন, সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস, পানি প্রার্থনার জন্য উমরে ফারুক সহ সাহাবায়ে কেরাম কবরের কাছে গেলেন না, এত প্রিয় মানুষ তিনি, গেলেন জীবিত চাচা আব্বাসের কাছে, কবরের কাছে গেলেন না। আজকে মানুষ কবরের কাছে গিয়ে চাচ্ছে। সাহাবায়ে কেরাম সবচেয়ে মর্যাদা দিতেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সবচেয়ে মর্যাদা মানুষ হিসাবে বেশি মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ মৃত্যুর পরে তারা কবরের কাছে যাননি। সহিহ বুখারী প্রথম খণ্ডের 137 পৃষ্ঠা 1010 নম্বর হাদিস। আমি লোকটিকে পরে বললাম, আরে আপনি রওজাতে বসে, রওজা কিন্তু কবর না, আলাদা জায়গা রওজা। মেম্বার থেকে নিয়ে কবরের পর্যন্ত, বাড়ি পর্যন্ত জায়গাটার নাম হলো রওজা, জান্নাতের একটা টুকরা বলা হয়েছে হাদিসে, কবর আলাদা। আমি বললাম যে আপনি রওজাতে বসে আল্লাহর কাছে চান, আল্লাহ তুমি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আপনি চাচ্ছেন কেন? কোথায় চাচ্ছেন আপনি? যখনই কোনো ব্যক্তির তাওহীদ আছে, যদি এই ধরনের আকীদা কারোর মধ্যে থেকে থাকে, তাওহীদ থাকবে? এটাকে পরিষ্কার করেন। লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নেই, তারপরে ঠাঁই দিতে হবে কাকে? ইল্লাল্লাহ। মদের বোতলে দুধ ঢুকায়া লাভ নেই, মদের বোতলে দুধ দিয়ে লাভ নাই, দুধ নষ্ট হয়ে যাবে। আগে বোতলটাকে পরিষ্কার করতে হবে, তারপরে তাওহীদ। পৃথিবীর সমস্ত এলাকে বাদ দিয়ে, পৃথিবীর সমস্ত মাবুদকে বাদ দিয়ে, মতবাদ ইজমকে বাদ দিয়ে তারপরে বলতে হবে ইল্লাল্লাহ। ওয়ামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা ইনফিসালা লাহা। 256 নম্বর আয়াত সূরা বাকারা। আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আমরা চারিদিকে তাগুতের ভর্তি, একবারে গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে পীরতন্ত্র, তারপরে আপনার ধর্মনিরপেক্ষবাদ, তারপরে জাতীয়তাবাদ, নাস্তিকতাবাদ, তার ফ্যাসিবাদ, ইহুদিবাদ, ইজম, যত রকমের আছে তাগুতে আমাদের আশেপাশে কি ভর্তি। মাবুদ চলবে না,
ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন অন্যতম উদ্দেশ্য পৃথিবীতে যত ধর্ম, যত ইজম, যত মতবাদ, যত থিওরি, যত দর্শন, যত কিছু আছে সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং শেষ আলোচনায় বলতে চাই, আকীদাগত বিষয়ে একে অন্তরটা ঠিক করুন, আকীদাকে পরিষ্কার করুন, সব ইলাকে বাদ দিয়ে বলুন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এটা বলতে পারেন তাহলে আপনার অন্যান্য আমল টিকবে, নইলে এই আকীদার উপরে যে গাছ হবে এটা মরা গাছ হবে, কাজ লাগবে না। আল্লাহ তুমি আমাদের আকীদাকে স্বচ্ছ করে দাও, আল্লাহ আমিন। আল্লাহ আকীদাকে সংশোধন করার তৌফিক দান করো, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে টিকে থাকার তৌফিক দান করো, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।